ঘুম থেকে উঠেছি 10 মিনিট আগে, উঠে ব্রাশ করেছি, দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। আজকে ফার্স্ট মর্নিংয়েও বিস্কুট খেয়ে নিয়েছি। কোনো দিনও কিন্তু আমি এরকম করি না, আমি চায়ের সাথে বিস্কুট খাই, শুধু শুধু বিস্কুট কোনো দিনও খাই না। আজকে ফার্স্ট টাইম খেয়েছি, বেশ ভালোই লেগেছে। তো আজকে ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে এলাম হচ্ছে বারান্দাতে। আর বারান্দাটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই অন্ধকার। প্রতিটা ব্লগে আমি বলে থাকি তোমাদেরকে যে বারান্দাটা কেন অন্ধকার। তোমরা হয়তো টানা ব্লগ আমার যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমার বারান্দাটা কেন অন্ধকার, কী কারণে অন্ধকার। অনেকটা চপ্পল রাখা আছে। আমি জানি যদিও খারাপ লাগে দেখতে ঘরের সামনে চপ্পল রাখা, কিন্তু কি করা যায় বলো, তো রাখতে হচ্ছে। ঘরে মানে রাখা যাবে না, কোনো একটা কিছু থাকে দেখবে তোমরা, মানে ঘরে রাখা যায় না আর কি। তো তার জন্য বারান্দাতে রাখতে হয়। 2-3টে চপ্পল আমি ঘরে রেখেছি, মানে রাখা যায় বলে রেখেছি, আর এই চপ্পলগুলো রাখা যাবে না বলে বারান্দাতেই রেখে দিয়েছি। আর এইদিকে বারান্দাটাকে ঝাড় দিয়ে চলে এলাম হচ্ছে বাসন ধুতে। এই বাসনগুলোকে 10 মিনিট হয়ে গেছে আমি রেখেছি এই জায়গাটার মধ্যে। তো ভাবলাম না এখন ধুয়েই নিই, তো বাসনটাকে ধুচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে ভিজা আছে। তো তার জন্যই আর কি উপর থেকে পেয়ারা গাছের পাতা পড়েছে। তোমরা সবাই জানো যে পেয়ারা গাছ আছে উপরে, আর এই সিজনে কিন্তু কোনো জায়গাতেও পেয়ারা ধরে না, কিন্তু আমাদের গাছে পেয়ারা ধরে। তো তার জন্যে উপর থেকে না পাখি অনেক কিছু খায় আর কি, তো খেয়ে নিচে ফেলে। তো তার জন্যেই 2-3 দিন পর পর আমার এই জায়গাটাকে ঝাড় দিতে হয়। প্রতিটা দিনই দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। তো বাসনকটাকে ধুয়ে নিচ্ছি আমি, ধুয়ে নিয়ে এখন যাবো হচ্ছে ঘরে। আর তোমাদের দাদাভাই প্রীতও কিন্তু এখনও ঘুমোচ্ছে জানো, মানে ওরা উঠবে হচ্ছে পুরোপুরিভাবে 9টা লাগাতে। আজকে আমার ঘুম থেকে ওঠার পরই বলেছে, মানে ঘুম থেকে উঠেছি আমি যখন আর কি, তখন ও আমাকে বলেছে যে তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে ডেকে নিও। কিন্তু ওকে আমি 2-3বার করে ডেকে নিয়েছি, ও উঠতে চাইছে না। অল্প পরে উঠছি উঠছি বলে আর উঠছেই না। তো চলো এদিকে আমি চুলোটাকে মুছে নিচ্ছি। আর আমার কি জানো, প্রতিটা দিনই সকালবেলা একটু ভালো করে যদি চুলোটাকে আমি না মুছি আমার ভালো লাগে না। পুরোটা দিনই এমনিতেই মুছে রেখে দিই আর কি, একটা ভিজা কাপড় দিয়ে মুছে রেখে দিই। কিন্তু এই যে সকালের টাইমে যদি একটু সার্ফের জল বা সাবানের জল কিছু একটা দিয়ে যদি না মুছি আমার ভালো লাগে না। তো চুলো টুলো মুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও মুছিয়ে নিয়েছি। আজকে আর ঘরটাকে মুছালাম না, ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে কি জানো, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে, আর অনেকটাই বৃষ্টি ওয়েদার। সকালবেলা মানে কিছু দেখা যাচ্ছিল না, পুরোপুরি অন্ধকার একদম মেঘলা ভাব হয়েছিল জানো। তো তার জন্য ভাবলাম আজকে আর ঘরটাকে মুছবো না। আর তোমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ, আমি জানি এই জিনিসটা কিন্তু আমিও মানে ভাবতে পারিনি যে এরকমটা হয়ে যাবে। আমি ঠিক তোমাদেরকে বলছি না, তোমরা একটু বুঝে নিও। তো এই জিনিসটা আমি ভিডিও যখন মানে এডিট করছিলাম, ভিডিওর ভয়েস ওভার এখন আমি দিচ্ছি, তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা কিন্তু খুব খারাপ হয়েছে। একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? ভুল তো সবারই হয় না। তো চলো। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চুমকি, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিয়েছি কিন্তু আজকে নতুন আরও একটা ব্লগ। তো প্রতিটা দিনই কিন্তু ব্লগের প্রথমে আমি গুড মর্নিং বলে থাকি, আজকে ভাবলাম একটু লেট করে বলি। তো পেছনটাকে ঝাড় দিয়ে চলে এলাম হচ্ছে পুকুর পাড়ে কাপড় কাচতে। কালকে অনেক কটা কাপড় কেচেছি, কালকে কিন্তু আমি কোনো ব্লগ করিনি। এর আগের দিনে গিয়েছিলাম পুজোতে, পুজোর থেকে আসার পর অনেক কটা কাপড় নেমে গেছিলো, ওই কাপড়গুলোকে কালকে আমি কেচে দিয়েছি। তার জন্যই কিন্তু আজকে অল্প কাপড় কাচতে হচ্ছে। আর আজকে অল্প কাপড় বের হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আর আজকের ওয়েদারটাই কিন্তু খুব পুরোপুরিভাবে মেঘলা মেঘলা ওয়েদার, মানে খিচুড়ি খিচুড়ি একটা ভাব আর কি। মানে আজকের দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগবে, কিন্তু আমাদের ঘরে খিচুড়ি খাওয়া যাবে না, তোমরা সবাই জানো। তোমাদের দাদাভাই খেতে চায় না, পিরতেও খেতে চায় না। আর আমি যে একার জন্য খিচুড়ি বানাবো, তারপর আমি খাবো, তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বানাবো, সেই জিনিসটা অনেকটাই লম্বা হয়ে যায়, তাই না বলো? তো আর একা একা কোনো জিনিস খেতে দেখবে তোমরা ভালো লাগে না, তো তার জন্য আমি বানাবো না। তো এই যে দেখো, স্নান করে এসে আমি ভাতটা বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 9:30 বাজছে, ও চলে যাবে। আর এই যে তরকারিটা কিন্তু কালকে রাত্রিবেলার, ও দরজাতে আওয়াজ করছে, তো তার জন্য একটু আওয়াজ আসছে। কালকে রাত্রিবেলা বলতে কালকে রাত্রিবেলা আমি ডিমের তরকারি বানিয়েছিলাম, আমরা কেউ কিন্তু ঘরে খাইনি। আমাদের পাশের ঘরে বার্থডে ছিল, তো ওইখানে আমাদের আর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে কাজে। আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 10:30 বাজছে। আমি চলে গেছিলাম হচ্ছে দোকানে, দোকান থেকে এই যে কী কী এনেছি দেখো। গিয়েছিলাম হচ্ছে সোয়াবিন আনতে, শুধু সোয়াবিন আনতে গিয়েছিলাম। ভাবলাম যে প্রীতকে সোয়াবিন বানিয়ে দেবো, ও না সোয়াবিন খেতে ভীষণ পছন্দ করে। আর আমরা যেহেতু রাতের তরকারি দিয়ে খেয়ে নেবো, তোমাদের দাদাভাইও রাতের তরকারি দিয়ে খেয়েছে, আমিও রাতের তরকারি দিয়ে খাবো, কিন্তু প্রীতকে কী করে খাওয়াবো এইটাই আর কি। তো ভাবলাম সোয়াবিন নিয়ে আসি। সোয়াবিন নিয়ে আসতে গিয়েই এত কিছু নিয়ে আসতে হলো, মানে এই জিনিসগুলো কিন্তু আনার ছিল, তো ভাবলাম একসাথে নিয়ে আসি। তো দোকান
থেকে জিনিসগুলো নিয়ে আসার পর অনেক সময় চিন্তা করছিলাম কি বলো তো, আগে রান্নাটা সারবো না আগে খাটটাকে ঠিকঠাক করবো। এই চিন্তা করতে করতে তারপর ভাবলাম যে না, আগে খাটটাকে ঠিকঠাক করে নিই। কেন বলো তো, এই যে এখন যদি ঘরে কেউ আসে, আসার পর দেখে যদি এখনও পর্যন্ত আমার খাটটা এলোমেলো রয়েছে, কি বলবে বলো তো। তো তারপর ভাবলাম যে না, আগে খাটটাকে ঠিকঠাক করে নিই, তারপর রান্নাটা বসাবো। আর খাটটা ঠিকঠাক করতে খুব একটা সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় লাগবে, ঠিকঠাক হয়ে যাবে। যদিও প্রীতের খাবার অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই কাজগুলো রেখেও তো আর যাওয়া যাবে না না। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে তো এই যে দেখো, সয়াবিনগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, আর লাল লাল করে ভাজতে গিয়ে কালো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এক দুটো কিন্তু পুড়ে গিয়েছে। আর এই কড়াইটার মধ্যেও দিয়ে দিচ্ছি হচ্ছে আমি তেল, পাঁচফোড়ন, তেজপাতা, আর দিয়েছি হচ্ছে আদা। আজকে কিন্তু আর পেঁয়াজ রসুন কিছু দেবো না। একদিন কি হয়েছিল যেন, নিরামিষ খেয়েছিলাম আমরা সয়াবিন, অনেকটাই ভালো লেগেছিলো, তো তার জন্য ভাবলাম আজকেও কিন্তু এইভাবেই রান্না করবো, বেশ ভালো লাগবে। পেঁয়াজ রসুন দিয়ে খেতে না আর ভালো লাগছিল না, তো তার জন্য এরকমভাবেই রান্না করছি। আর তোমরা হয়তো নিশ্চয়ই সবাই ভাবো এটা যে দিদিভাই তুমি কি আর পাঁচফোড়ন ছাড়া কোনো কিছু পাও না? সত্যি কথা বলতে কি জানো, আমার পেঁয়াজ রসুন খেতে একটুকু ভালো লাগে না। খাই না সেরকম কিছু বলবো না, আমি খাই, এই যে ডিমের মধ্যে দিয়ে খাই, মাংসের মধ্যে দিয়ে খাই, কোনো সময় যদি ছোটো মাছ তোমাদের দাদাভাই নিয়ে আসে আর কি, তখন কিন্তু আমরা পেঁয়াজ রসুন খাই। কিন্তু সব কিছুতে যে পেঁয়াজ রসুন দেবো সেই জিনিসটা জানি না কেন, আমার কাছে ভালো লাগে না গো, আমি খেতে পারি না বলতে পারো। ডিম করবো। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? এই যে দেখো চেঁচামেচি করছে, আমি মোবাইল নিয়েছি বলে প্রীতে চেঁচামেচি করছে। তোমরা শুনো, তোমরা সবাই শুনো। এখন ডিম দিয়ে ভাত খাবে, সোয়াবিন দিয়ে ভাত খাবে না। আসো 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 আসো, নিয়ে নিয়েছি, আসো 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 আসো, তাড়াতাড়ি করে আসো। গুড আফটারনুন আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিটা দিনই কিন্তু সকালবেলা একবার না হলেও একবার তোমাদের সাথে কথা হয়, কিন্তু আজকে আর হলো না। সকালে ভেবেছিলাম প্রীতকে ভাত খাওয়ানোর পর তোমাদের সাথে অল্প কথা বলবো, কিন্তু কথা বলতে আর দিল না। প্রীতে ভাত খাওয়ার পর আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, আর দিলই না। 11টার থেকে পুরো 12:30 এখন বেজে গেছে, টানা 1.5 ঘন্টা ও মোবাইল দেখেছে। কি করছো? আর এখন ওকে বললাম পড়াতে যেতে হবে, এইমাত্র আমাকে মোবাইলটা দিল, কিন্তু পড়াতে যাবে, মানে মোবাইল দিয়ে দেবে কিন্তু পড়াতে যাবে না। আর কি করেছো আমি বলবো সবাইকে? কি করেছো বলবো? ও বলবে, দাঁড়াও, কি করেছে? এই যে বলো, কি করেছো? কি করেছো? আমার ক্লিপটা ভেঙে দিয়েছো, আমি বলবো সবাইকে? বলবো? ফোন এসেছে? হ্যাঁ, তো কে ফোন করছে? কে ফোন করছে? কেটে দিয়েছি। বলো বলো, কি করেছো? কি করেছে জানো? এই যে আমার ক্লিপটাকে ভেঙে দিয়েছে কালকে, আর আমি কি করেছি, ক্লিপ নেই করে এই যে দেখো সেকশন ক্লিপ দিয়ে চুলগুলোকে আটকে রেখেছি। আমাকে এখন ক্লিপ এনে দিতেই হবে, আমাকে দিতেই হবে এখন। আমি বায়না করছি, এখন আমাকে দিতেই হবে। দেবে? আমার মতো বড় হলে দেবে? কি বাবা, কি তোমার ভিডিওতে সব দেখা যাচ্ছে। হ্যাঁ তো দেখা যাচ্ছে তো, সবাই তোমাকে দেখছে তো, দেখেছো সবাই তোমাকে দেখছে। আর কোনোদিনও করবে এরকম? মামির ক্লিপ ভাঙবে? ভাঙবে না তো? ঠিক আছে, হবে। স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, স্কুলে তো যেতে হবে, স্কুলে না পড়তে যেতে হবে, না না যেতে হবে। তো চলো, কে জানি ফোন করছে, ফোনটা আবার করতে হবে। ফোন রিসিভ তো করবো না, কেটে দিয়েছি আমি ফোনটা। ফোন করতে হবে, ফোন করে দেখতে হবে কি ফোন করেছে। তোমাদের দাদাভাই এতক্ষণ থেকে ফোন করেছে, 4 থেকে 5 বার তোমাদের দাদাভাই ফোন করেছে। ও কি করেছে জানো, ফোনগুলোকে বারবার কাটছে, বারবার কাটছে। আর আমি এখানে শুয়ে শুয়ে দেখছিলাম, ঘরে কোনো কাজ রয়েছে, ওকে খাওয়ালাম,
খাওয়ালাম, কথা বলতে পারছি না, খাওয়ালাম, খাওয়ানোর পর বাসন কটা জমে রয়েছে, এগুলো বাসনগুলোকে ধুতে নিয়ে যাব। তারপর কাপড় কটা রয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ, দেখাই যাচ্ছে না এখানে। এই যে চেয়ারের উপরে অনেক কটা কাপড় রাখা আছে, কাপড়গুলোকে এখন ভাঁজ করতে হবে। ওকে পড়াতে দেওয়ার পর সব কাজ করবো। ওইদিকে আবার কিন্তু ভিডিও এডিটেরও কাজ রয়েছে, ভিডিও এডিট করতে হবে। না হবি না, স্কুলে গেলে হবে না। তো এই যে দেখো, ব্যাগটা হাতে নিয়েছি, আর এখন ও বায়না করছে যাবে না। এই যে দেখো, এখন যাবে না, সরে গিয়েছে, এখান থেকে সরে গিয়েছে। আর এখানে ব্ল্যাঙ্কেট একটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আমি এখন শুয়েছিলাম, শুয়ে উঠলাম। এখন অনেক কাজ পড়ে রয়েছে। কাজ থাকলে পরে কি হয় জানো, ঘুমটা বেশি আসে, ভালোভাবে আসে। চলো যেতে হবে, চলো। দেখেছো, আগে আগে তোমরা দেখেছিলে যে ও পড়াতে যাওয়ার জন্য এত উৎসাহ ছিল, মানে যখন বলতাম তখনই কিন্তু ও পড়াতে চলে যেত। কিন্তু কয়েকটা দিন যাওয়ার পর এই যে দেখো, নাটা এসে গেছে, মুখের মধ্যে না এসে গেছে। চলো যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। চলো, আমি কিছু এনে দেবো তোমার জন্য, একটা কিছু রাখা আছে, এনে দেবো। দেবো? আছে এখানে, ওই যে উপরে রেখেছি আমি। দেবো? দেবো? চলো তাহলে, উঠো উঠো উঠো। সব কাজ এখনো পড়ে রয়েছে। এই যে দেখো, ব্ল্যাঙ্কেটটা রাখা আছে, ব্ল্যাঙ্কেটের মধ্যে আমি শুয়েছিলাম, অল্প শুয়েছিলাম। উঠো। তো প্রীত চলে গেছে পড়তে, আর আমি এখন যাব একটু দোকানে। ওকে নিয়ে গেলে পরে কি হয় জানো, এই যে একটা না একটা বায়না করবে, এইটা চাই সেইটা চাই, মানে বায়না করবে। তো ভাবলাম এখনই চলে যাই। এই যে দেখো, টাকা নিয়ে নিয়েছি হাতে, আমি বাড়িতে যাবো। কালকের থেকে ভাবছি আনবো আনবো, কিন্তু আনা হচ্ছে না। তারপর ভাবলাম তোমাদের দাদাভাইকে বলবো, ও নিয়ে আসবে। কি বলবো ভুলে গেছি। আসার পর মনে হলো যেমন যদি ওকে বলতাম সুন্দর নিয়ে আসতে পারতো। এখন আমারই নিয়ে আসতে হবে। সকালবেলা এত মেঘলা একটা ওয়েদার ছিল, অল্প অল্প রোদ উঠেছে এখন। যাই হোক, কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো যাই। আবার চলে এলাম। যে দোকানটাতে আমি যাব ওই দোকানটাই বন্ধ আছে, আর যাওয়া হবে না। এখন তোমাদের দাদাভাইকে বলতে হবে নিয়ে আসার জন্য। আমি আর যাবো না। ওইদিকে আরও দোকান আছে, কিন্তু ওই দোকানগুলোতে আমি আর যাবো না, অনেকটা দূর আছে ওই দোকানগুলো। ভাবছিলাম যে সামনে আছে, নিয়ে আসবো। তো চলো। দেখো মোবাইলটা কি করছে, দেখো। এখন কি করব ভাবতে হবে। চলো, কি করি না করি দেখাচ্ছি। বলে দিলে তো সবই বলে দেবো, তোমরা দেখবে আর কি, তাই না বলো তো? তো চলো। তো এই যে দেখো, দোকানে যেতে পারলাম না, ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। এইটার মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর দুধ। আর কেউ জনে কি দেখেছি জানো, এই যে চিনি আর দুধ কি করে চায়ের মধ্যে ঢেলে দেয়, কিন্তু আমি এমন করে বানাই না, তো তার জন্যই আর কি দিলাম না। আমি এরকম করেই সবসময় বানাই, তোমরা হয়তো দেখেছো, সবসময় এরকম করেই বানাই। কিন্তু আপনি তো পড়ার থেকে চলে এসেছে, আর আমার কি জানো, দুপুরবেলা এক কাপ চা খেতেই হয়। কত যে প্রতিজ্ঞা করেছি চা খাবো না, কিন্তু কি বলো তো, এই যে কিছু বললাম না, যারা খায় তারা নিশ্চয়ই জানে। শুকিয়ে গেছে। তো চলো, চাটাকে ছেঁকে নেই। তো চাটা খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর টুকিটাকি কাজ ছিল। টুকিটাকি কাজ বলতে কি জানো, সকালে তোমাদেরকে বলেছিলাম যে ঘরে এখনও পর্যন্ত কিন্তু বাসন রয়েছে। ওই বাসনগুলোকে এই মাত্র আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে গড়িত সময় বিকেল 3:30। তো বাসনগুলোকে ধুয়ে রান্নাঘরটাকে একটু ক্লিন করে ঘরটাকে ঝাড় দিলাম, শোকেসটাকে একটু ঠিকঠাক করলাম, উপরে গেলাম। সকালে কাপড় দিয়েছিলাম, ওই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো ওই কাপড়গুলোকে নিয়ে এসে কালকের কাপড় আজকের কাপড় সব কাপড়গুলোকে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। রয়েছিল শুধু দুটো শাড়ি, এই শাড়িগুলোকে আমি এখন ভাঁজ করছি। আর প্রীত চলে গেছে হচ্ছে বাইরে খেলতে। তো ভাবলাম এর ফাঁকে দিকে এই কাজটা করে নিই। তো আমার এই সাধারণ জীবনযাপনের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কিন্তু আমি এইখানে শেষ করে দেবো। দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।